নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালটা শুরু করলাম মোহিনী আর মোহনকে দিয়ে। আজ রাধারানীর জন্মদিন, আজ রাধা অষ্টমী, তাই পুরো বাড়িটা এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছে। জন্মদিন মানেই তো বেলুন, আনন্দ, কত কি। দেখুন পুরো বাড়িটাই কি সুন্দর বেলুন দিয়ে সাজানো হয়েছে। আমাদের বাড়িতে রাধারানী এবং কৃষ্ণ বিরাজমান। ওনাদেরকে দিয়েই আজকের সকালটা সুন্দরভাবে শুরু করলাম আপনাদের সঙ্গে। কত রং বেরঙের বেলুন, এ যেন সকালবেলাতেই একটা উৎসব মেজাজ। তবে উৎসব নয় তো কি, আজকে যে মোহিনীর জন্মদিন। আজকে সকালে বেশ ভালোই রোদ উঠেছে, তাই দেখুন পুরো উঠোনটা জুড়ে শুধু জামা কাপড়ের মেলা। সকালবেলা যদি এই কাজগুলো সেরে না রাখা হয় তাহলে রাধারানীর কাজে কীভাবে আসবো? তাই সকাল সকাল জামা কাপড় কেচে সমস্ত মেলে দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে রাধারানীর জন্মদিন, তার অভিষেক করানো হবে। আপনাদেরকে আজকে শেয়ার করব রাধারানীর অভিষেক 2024 কিভাবে করা হচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করি আজকে আমার এই পুরো ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আরও বেশি ভালো লাগে, আরও বেশি মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে চান, তো লাইক, শেয়ার আর কমেন্ট করতে হবে। সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। প্রথমে রাধারানীকে নিয়ে আসা হয়েছে বাইরে, তারপরেই তাকে মালা পরানো হচ্ছে। প্রথমে চেরি ফল, আঙুর ফল আর কিশমিশ আর ফুলের মালা দিয়ে তাকে সাজানো হচ্ছে। তারপরেই তাকে অভিষেক করানো হবে পঞ্চামৃত দিয়ে। চলুন এক এক করে তার অভিষেকটা দেখে নেওয়া যাক। তারও আগে তাকে আরতি করে নেওয়া হবে ধূপ এবং দীপ দিয়ে, আর তারপরেই অভিষেকের কাজ সম্পন্ন করা হবে। এবছরের প্রথম আমাদের বাড়িতে মোহিনীর জন্মদিন পালন করা হচ্ছে। আমাদের বাড়িতে মোহিনী আর মোহন বছরখানেকেও হয়নি এসেছেন, তো এই বছরই প্রথম তাদেরকে অভিষেক করানো হচ্ছে, জন্মাষ্টমী পালন করা হচ্ছে। জন্মাষ্টমী প্রথমে শ্রীকৃষ্ণের পালন করা হয়েছে, আমার পূর্ব ব্লগে আপনারা দেখে নিতে পারেন। আর এরপরেই তো রাধারানীর জন্ম, তো তাই রাধা অষ্টমীটাও আমরা এই প্রথম বাড়িতে এইভাবে পালন করছি। রাধারানীর জন্ম অনুষ্ঠানটি দুপুর 12টায় আরম্ভ করা হয়েছে, কেননা রাধারানী জন্মেছিলেন দুপুর 12টার পর। তো সেই কারণে আমরা 12টার পর থেকেই এই জন্মাষ্টমীটি পালন করছি। আমরা প্রত্যেকেই নির্জলা উপবাস আছি, শুধুমাত্র রাধারানীকে একটু অভিষেক করানোর জন্য। এই আকাঙ্ক্ষা প্রত্যেক বছরই থেকে যায় যে নির্জলা উপবাস থেকে রাধারানীর অভিষেকের জন্য একটু ভাগিদার হতে পারি, তাকে যেন একটু অভিষেক করাতে পারি, এই সৌভাগ্য যেন আমাদের হয়। আর রাধাকৃষ্ণের কৃপা থাকলে এই সৌভাগ্য নিশ্চয়ই হবে আপনাদেরও। এইবার প্রথমে দই, দুধ, ঘি, মধু আর ফলের রস দিয়ে তাকে অভিষেক করানো হবে। আপনারা চাইলে এই পঞ্চামৃত দিয়েও রাধারানীর অভিষেক অবশ্যই করাতে পারেন। পর্যায়ক্রমিকভাবে মন্ত্রের মাধ্যমে এই অভিষেকটি করানো হয়। ওনার অভিষেকের সময় ঘণ্টা, নাম, গান, কীর্তন, করতাল এই সমস্তের আওয়াজে যেন একটা অন্যরকম মাধুর্য তৈরি হয়েছে, একটা অন্যরকম মনোরম পরিবেশ। আজকে যেন মোহিনীর দিক দিয়ে চোখই ফেরানো যাচ্ছে না। এ তো শুধুমাত্র তাকে লাল পেরে একটা সাদা বস্ত্রে আনা হয়েছে অভিষেকের জন্য। এরপর যখন তাকে সুন্দরভাবে শৃঙ্গার করা হবে তখন তার দিক দিয়ে চোখই ফেরাতে পারবেন না। আপনারা একটু অপেক্ষা করুন, অভিষেকটা হয়ে গেলেই তার নতুন শৃঙ্গারে তিনি সাজবেন। আমাদের বাড়ির মোহিনী ঠাকুর ঘরেই আছে শ্রীকৃষ্ণ, শুধুমাত্র রাধারানীকেই আজকে বাইরে আনা হয়েছে, যেহেতু আজকে রাধা অষ্টমী।
এদিকে ঘরে কিন্তু কৃষ্ণ অপেক্ষা করছে তার রাধার জন্য, কখন সে তার পাশে এসে বিরাজমান হবেন। তিনি অধীর আগ্রহে বসে আছেন তার অপরূপ শৃঙ্গারের জন্য। এখন করা হচ্ছে পুষ্পবর্ষণ। পুষ্পবর্ষণে যেন রাধারানী একেবারে ঢেকে আছেন। পুষ্পবৃষ্টি বা পুষ্পবর্ষণের মাধ্যমে আজকের অভিষেক পর্বটি সমাপন করা হবে। তারপর তাকে নতুন শৃঙ্গারে শৃঙ্গিত করা হবে। এই যে নতুন শৃঙ্গার করে তিনি আবার পূর্ব জায়গায় ফিরে গেছেন। তারপর আবার তাকে আরতি করা হচ্ছে। আর এই হচ্ছে আজকে আমাদের রাধা অষ্টমীতে বিশেষ আয়োজন। তালের বড়া, নাড়ু, লুচি, সুজি, আর রাধারানীর সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে আচার। উনি ভীষণ ভালোবাসেন টক খেতে। এই যে সমস্ত রকম ফলাদি, মিষ্টান্ন, জিলিপি, চকলেট, ক্যাডবেরি, গজা, আঙুর, চেরি, তালের মালপোয়া সমস্ত রকম দিয়ে তাকে ভোগ দেওয়া হয়েছে। ভোগ আর আরতির মাধ্যমে আজকের অনুষ্ঠানটি সমাপন করা হবে। আপনারাও দর্শন করে নিন আজকের আরতি পর্ব। আর এটি হচ্ছে তার পরের দিন, রাধা অষ্টমী পরের দিন যখন রাধারানীর জন্ম হয়েছে, তার পরের দিন যে আনন্দ, সেই আনন্দ পর্বটিতেই আজকে রাধারানীর সাজ। দেখুন তো রাধারানীকে কত অপূর্ব লাগছে। আজকে যেন রাধারানীর দিক দিয়ে চোখই ফেরাতে পারছি না। না, শুধু রাধারানী নয়, কৃষ্ণ ঠাকুরের দিক দিয়েও আজ চোখ ফেরানো যাচ্ছে না। দুজনকেই অপরূপ সুন্দর লাগছে। আজ যে আনন্দের দিন, রাধারানীর জন্ম হয়ে গেছে, তার পরের দিনের যে আনন্দ উৎসব, সেই উৎসবের দিন। তাই তো এত সাজগোজ, এত আনন্দ, এত উৎসব মেজাজ। দেখে নিন আজকে রাধারানীকে কতটা সুন্দর লাগছে এই অপরূপ শৃঙ্গারে। সব থেকেই যেন আজকেই যেন রাধারানীকে একটা অন্য বিশেষ সুন্দর হয়েছে। আর এই হচ্ছে তার পরের দিনের ভোগের আয়োজন। উনি গুড়ি কচু বা কচুরমুখী, চাটনি, আচার সমস্ত ওনার সবচেয়ে প্রিয় খাবার। তাই আজকে ওনার সবচেয়ে পছন্দের খাবারগুলি দিয়েই ভোগের আয়োজন করা হয়। রাধারানীর কৃপা যেন সকলের উপরে বজায় থাকে, এই কামনায় করেই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিন নতুন কোনো ব্লগের সাথে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সাথে। নমস্কার।